ইরানের সাথে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলের খাড় দ্বীপ। চলুন জেনে নিয়ে দ্বীপটি সম্পর্কে। আর কী কারণে এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে। খাড় দ্বীপটি ইরানের উপকূলীয় বুশের প্রদেশের অধীনে পরিচালিত হয়। উপকূলের কাছাকাছি আবুজার, ফরুজান, দরুদ, আহবাজ, মারুন, গাছারান, ফারিদুন, দারিউস, সাইরাস এবং আরদাশি তেল ক্ষেত্রগুলো দ্বীপটির নিকটে অবস্থিত। তেল ক্ষেত্রগুলো থেকে পানির নিচের পাইপলাইনের মাধ্যমে তেল খার্গে পৌঁছে। এরপর সেখানে থেকে বড় বড় ট্যাঙ্কারের মাধ্যমে অপরিশোধিত তেল বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 90% খার্গ দিয়ে পরিবহন করা হয়। এছাড়া দ্বীপটিতে প্রায় 3 কোটি ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা আছে। তবে এ দ্বীপে কোন তেল ক্ষেত্র নাই। দ্বীপটিতে যাতায়াতের জন্য খার্গ বিমানবন্দর রয়েছে। এছাড়াও জাজিরেহই খার্গ বাতিঘর দ্বীপটির নৌপথে সেবা প্রদান করে। দ্বীপটির নিজস্ব মিঠা পানির সরবরাহ রয়েছে। এটি শতাব্দীর পর শতাব্দীর ধরে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। 1960-এর দশকে মোহাম্মদ রেজা পাহলভি-এর শাসনামলে মার্কিন তেল কোম্পানি অ্যামকো-এর অংশীদারিত্বে এটিকে প্রথম তেল টার্মিনাল হিসেবে উন্নয়ন করা হয়। তবে এ বছরের 28শে ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা করায় দুই দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান। এরপর 13 মার্চ দ্বীপটির অন্তত 90টি সামরিক স্থাপনা যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার হয়। খার্গ দ্বীপটি পারস্য উপসাগরে অবস্থিত একটি প্রবাল দ্বীপ যা ইরানের উপকূল থেকে প্রায় 30 কিলোমিটার এবং হরমুজ প্রণালীর উত্তর পশ্চিমে প্রায় 607 কিলোমিটার দূরে অবস্থিত। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার এবং প্রস্থ প্রায় 5 কিলোমিটার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস দ্বারা কঠোরভাবে পাহারা দেওয়া দ্বীপটিতে প্রবেশাধিকার সীমিত, যার জন্য এটি নিষিদ্ধ দ্বীপ নামেও পরিচিত। 2016 সালের ইরানি আদমশুমারি অনুযায়ী খার্গ দ্বীপের জনসংখ্যা ছিল 8,000-এর কিছু বেশি। যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের খার্গ রপ্তানি কেন্দ্রকে সম্পূর্ণভাবে ধ্বংস এবং সেটি দখলে নেয়ার হুমকি দিয়ে আসছে। তবে খার্গ দ্বীপ দখলে মার্কিন বাহিনীর সামনে আকাশপথে হামলা, সমুদ্রপথে উভচর অভিযান এবং এই দুইয়ের সমন্বিত অভিযানই একমাত্র উপায়। ইরানের অর্থনীতির হৃৎপিণ্ডে চাপ বাড়াতে আমেরিকা ওই অঞ্চলে মার্কিন প্যারাট্রুপার ও মেরিন সেনা মোতায়েন করছে। এর মাধ্যমে ইরানের বন্ধ করে দেয়া হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করতে বাধ্য করতে চান ট্রাম্প। এছাড়া ইরানের শাসন পরিবর্তন এবং ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ছাড় আদায় করতে চান তিনি। তবে ইরান বারবারই বলে আসছে আমেরিকার এ ধরনের পদক্ষেপের উপযুক্ত জবাব দিবে তারা।